আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াদ, বাংলাদেশের সাধারণ একটা পরিবারের সাধারণ ছেলে। আমি আজকে আমাদের সরকার বর্তমান যেটা আর কি বলা হয় প্রধান উপদেষ্টা, তার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে বলতেছি, আপনি ব্যক্তি হিসেবে ভালো, সেটা আমরা মানি, কিন্তু আপনি হাদি ভাইয়ের বিচারটা নিয়ে কোনো মাথা মারতেছেন না কেন? কারণ কি? কারণটা কি? হাদি ভাইকে তো সবার সামনে ওপেনে মারছে, তাই না? তাহলে এটার বিচারটা কি করা জরুরি না? আর হাদি ভাই তো খারাপ কোনো কথা বলতো না, সে ইনসাফের কথা বলতো। তো ইনসাফের কথা বললে কি মানুষ মারা যাবে? হ্যাঁ, মৃত্যু। স্যার, আপনিও একদিন মরবেন। আপনার এক পা অলরেডি কবরে চলে গেছে, আর আছেন যে কটা দিন, একটু সৎভাবে বাঁচুন। কি করলেন আপনি? ওসমান হাদির বিচারটা করলে আপনি জানেন আপনাকে বাংলাদেশের জনগণ, যুব সমাজের যে ছেলেগুলো আছে, যুবক, তারা আপনাকে কি জানেন মাথায় করে রাখত। আপনাকে যেরকম 5ই আগস্টের পরে সবাই মিলে আপনাকে উপদেষ্টার আর কি উপদেষ্টা বানিয়েছে, ঠিক তেমনি আপনি যে ভদ্র ছেলেটা যে মরল, ওসমান হাদি, ইনসাফের কথা বলতো। ইনসাফ, ইনসাফের জন্য তার আজকে মৃত্যু হলো। ওসমান হাদি মরে নাই। বাংলার বুকে যদি 18 কোটি জনগণ থাকে, আর 18 কোটি জনগণের ভিতরে যদি 4-5 কোটি যুবক থাকে, সেগুলা সব ওসমান হাদি হয়ে গেছে অলরেডি। তাই বলছি স্যার, জীবনে তো টাকা কম কামান নাই, বিচারটা সুস্থভাবে করেন, একটা ভালো কাজ করেন। ছেলেটা ইনসাফের কথা বলতো, মুড়ি আর বাতাসা দেওয়ার নির্বাচনী প্রচারণা চালাইতো, তাও ছেলেটাকে সবাই কি মহব্বত করত। সেই ছেলেটাকে রিস্কার ওপেনে গুলি করে মারল। আপনি এটা কিসের বিচার করলেন? এটা নিয়ে তো আপনি কোনো মাথায় মারতেছেন না। কারণ কি? অ্যাকাউন্টে দিয়ে দিছে কিছু? হ্যাঁ, না আপনি মাথা মারবেন না কেন? মৃত্যু, জন্ম, বিয়া, 3টা জিনিস। ওই যে উপরে একজন থাকে না, যে পুরো শাহজাহান বানাইছে, তার হাতে। তাই বলছি, বিচারটা করেন। বিচারটা করেন স্যার। যেরকম সম্মানের সহিত আপনাকে সভা উপদেষ্টা বানিয়েছে, এটা যদি একটা সুষ্ঠু বিচার করে দিয়ে যান, তাহলে সবাই আপনাকে মাথায় রাখবে। আর যদি এটার বিচার সুষ্ঠু না করেন, তাহলে আর কি যে কোনো একটা দিন আসবে আপনার। আপনি যেরকম নোবেল পেয়েছেন না,
ইন্টারন্যাশনাল নোবেল প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ঠিক সেইভাবেই আপনাকে বাংলার জনগণ জুতার মালা পরিয়ে নোবেল দিবে। একটা ছেলের বিচার করতে পারতেছেন না, ওপেনে মারলো ছেলেটাকে। বহির্বিশ্বের থেকে কি বলে জানেন? বাংলাদেশ একটা নোংরা জাতি, নোংরা। কেন বলে বলেন তো? এই আপনাদের মতন লোকে বুঝুন। বড় বড় চেয়ারে যারা আছে তারা বিচার করে না, তারা খেলা করে, দেশ নিয়ে খেলা, বাংলার জনগণ নিয়ে খেলা করে। গরিব আছে না, গরিব মানুষ যেগুলো দিন আনে দিন খায়, ওগুলো নিয়ে খেলা করে বড় বড় চেয়ারের লোকেরা। বিচারটা করেন স্যার। আমি চাই আপনি এত বয়সে আপনি যে সম্মানটা পাইছেন সবার কাছ থেকে, এগুলো সব নষ্ট করেন না। এটাই চাওয়া এবং কি পাওয়া। মৃত্যু সবার জন্য অনিবার্য। জন্ম যে ব্যক্তির আছে, মৃত্যু তার হবেই, আজ বা কাল। ইনসাফ, ইনসাফ, জাস্ট এতটুকু বলতে চাই। ইনসাফ। পৃথিবীর সবচেয়ে বড় আদালত নিজের বিবেক। বিবেক খাটায়া বিচারটা করেন। চাইলে পারেন আপনি করতে। আপনি যে চেয়ারটাতে বসা, ওই চেয়ারে বসা চাইলে আপনি বিচারটা করতে পারেন। হয়তো বা আপনার চেয়ারের পিছনে কেউ লাগাই রাখছে কোনো খুঁটি মুটি, এ ভয়ে কন না। মৃত্যুর এত ডরান? সিন্ধুকের ভিত্তে থাকলেও মৃত্যু হইব। বিচার করেন স্যার, নাহলে কিন্তু শেষ বয়সে অসম্মানী হইবেন। এতটুকুই বললাম।